কোনো মুসলমান যদি মাগরিব পড়ে আর ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আল্লাহর নবী বলেন এই দিনে রাতে সে মরবে না, তবে যদি মরে নিশ্চিত জান্নাতি। আচ্ছা, কত টাকা দিয়ে এটা শেখা দরকার আমারে বুঝান। বুখারী মুসলিম ফজরের পরে মাগরিব পরে যে কালেমাগুলো পড়বে, ফাইন্নাহু লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতি, ওই রাতে সে মরবে না, আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে সে মরবে না, ইল্লা, তবে যদি মরে, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরিবে পড়ে আর ফজরের পরে দোয়ায়ে আবি দারদা পড়ে, দোয়ায়ে আবি দারদা, হযরত আবু দারদা দামেস্কের জামে মসজিদে নামাজ পড়ছেন, ফজর নামাজ পড়ে অপেক্ষা করছিলেন। কে? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছিলেন, নামাজের পর অপেক্ষা করছিলেন। একজন গিয়ে বলল, আবু দারদা, আপনার ঘরে আগুন লেগে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। হযরত আবু দারদা বললেন, যাও, আমার ঘরে আগুন লাগবে না। দ্বিতীয় আরেকজন এসে বলল, আবু দারদা, আপনার ঘরে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আবু দারদা আপনি এখনো মসজিদে। তিনি বললেন, যাও তো, আমার ঘরে আগুন লাগবে না। এবার 3 নাম্বার আরেকজন আসলেন। আবু দারদা, কি যে হয়ে গেল, মহল্লার সব তো জ্বলে গেল আবু দারদা, আপনার ঘরটাও তো জ্বলে গেছে, সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে আবু দারদা। হয়তো আবু দারদা বললেন, যাও, নির্বিঘ্নে যাও, আমার ঘরে আগুন লাগবে না। 4র্থ নম্বর আরেকজন ছুটে এসে বললেন, আবু দারদা, মহল্লা জ্বলে পুড়ে সব শেষ হয়ে গেছে, আপনার ঘরে এসে আগুন নিভে গেছে। আবু দারদা বললেন, কেন হবে না? সামিআতু জনায়া, আমার দোকান রাসূলকে বলতে শুনেছে, ফজরে আর মাগরিবে যেই কালিমাগুলো পড়বে আল্লাহ তাআলা তার জান আর মাল হেফাজত করবে। 1 নাম্বার তরজমা, সারা দুনিয়া যত মানুষ আছে, যত জিন আছে, সকলেই মিলে নফল ইবাদত যেই পরিমাণ করলো, তুমি না পারলেও তোমার জন্য যথেষ্ট। 2 নাম্বার, তোমার এই দিনে, তোমার এই রাতে, তোমার আগামী দিন, তোমার পরশু, তোমার দুনিয়া, তোমার আখিরাত, তোমার জীবনে, তোমার হায়াতে, তোমার মৌতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসিরাতে যখন যা লাগবে সব কিছুর জন্য যথেষ্ট। 3 নাম্বার, এই দিনে এই রাতে যত ক্ষতি হইতে পারে, কালকে যত ক্ষতি হইতে পারে, পরশু যত ক্ষতি হইতে পারে, তোমার দুনিয়াতে যত ক্ষতি হইতে পারে, তোমার কবরে যত ক্ষতি হইতে পারে, তোমার হাসরে যত ক্ষতি হইতে পারে, তোমার মিজানে যত ক্ষতি হইতে পারে, সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য 3টা সূরা যথেষ্ট। রব্বুল আলামিন আমাদেরকে এক আযীম মাকসাদে দুনিয়াতে পাঠিয়েছেন। রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। বলেন বলেন কেন? শুধুই তাকে ভালোবাসার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ আমার হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর রহমতুল্লাহি আলাইহি বলতেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হুজুর বলতেন যে আমি লিয়াবুদুন মানে লিয়াশিকুন। হুজুর বলতেন যে আল্লাহ তাআলা জিন আর ইনসানকে বানিয়েছেন শুধুই তাকে ভালোবাসার জন্য। ভালোবাসা কেন তরজমা করলেন? তখন তো শুধুই হুজুরের জবান থেকে শোনা, এখন কিছুটা বুঝে আসা। ইবাদত কাকে বলে? হুয়াল খুজু বিল মুহাব্বাহ, খুদু বিল মুহাব্বাহ, ভালোবাসার সাথে কারোর সামনে মাথা ঝুঁকিয়ে দেয়া, এটার নাম হলো ইবাদত। সুবহানাল্লাহ। বলেন ভালোবাসার সাথে, বলেন কারোর সামনে মাথা ঝুঁকিয়ে দেওয়া, এটার নাম হলো ইবাদত। তাহলে বোঝা গেছে লিয়াবুদুন আই লিয়াশিকুন। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধু ইবাদতের জন্য। ইবাদত ভালোবাসার মুজাহারা, ভালোবাসার বহিঃপ্রকাশ। বলেন ইবাদত কি? ভালোবাসার। আমার হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসা আছে কিনা, এটা আল্লাহ তাআলা বুঝবেন কিভাবে, আমি বুঝাবো কিভাবে? এটার জবাব হলো আমি রবের সামনে মাথা নত করব, কখনো তাসবিহাত দিয়ে, কখনো নামাজ দিয়ে, কখনো রোজা দিয়ে, কখনো যাকাত দিয়ে, কখনো হজ দিয়ে, কখনো আমরে বিল মারুফ দিয়ে, কখনো নাহি আনিল মুনকার দিয়ে, কখনো দাওয়াত দিয়ে, কখনো তাজকিয়ার মাধ্যমে, আর কখনো জিহাদের মাধ্যমে।
যতগুলোকে আল্লাহ তাআলা ইবাদত বানিয়েছেন, যত কিছুকে ইবাদত বানিয়েছেন, সবগুলোর খোলাসা আমি আল্লাহকে ভালোবাসি। বলেন আমি আল্লাহকে কি করি? আল্লাহ তাআলাকে বান্দা ভালোবাসতেই পারে না যতক্ষণ না আল্লাহ বান্দাকে ভালো না বাসেন। এজন্য আল্লাহ তাআলা আগে মুহিব হন, পরে মাহবুব হন। বান্দা পরে মুহিব হয়, পরে মুহিব হয়, আগে মাহবুব হয়। বান্দা আল্লাহকে ভালোবাসে পরে, আল্লাহ বান্দাকে ভালোবাসে আগে। এজন্য ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহ তাআলা এক জাতি বানাবেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসবেন এবং যারাও আল্লাহকে ভালোবাসবে। আল্লাহ ভালোবাসবেন এটা আগে না পরে? এটা আগে। মা বাচ্চাকে আগে ভালোবাসে না বাচ্চা মাকে আগে ভালোবাসে? হ্যাঁ, জন্মের প্রথম দিন বাচ্চার কিছুই পারে না, লেকিন মা সেদিনেই বাচ্চাকে ভালোবাসে। এজন্য আল্লাহ তাআলার ভালোবাসার জন্যই আমাদেরকে বানিয়েছেন। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমি আল্লাহকে ভালোবাসি, বান্দা যেন বলে আল্লাহ আমি না আপনাকে ভালোবাসি, আমি এটা বুঝাবো কিভাবে? আল্লাহ তাআলা বলেন এটা বুঝাবা কালেমা তয়্যিবা দিয়ে, এটা বুঝাবা জামাতে নামাজ দিয়ে, এটা বুঝাবা রোজা দিয়ে, সমস্ত ইবাদত দিয়ে তুমি এটা প্রমাণ দিবা যে তুমি আমাকে ভালোবাসো। আর আল্লাহ আপনি যে আমাকে ভালোবাসেন আমি এটা বুঝবো কিভাবে? তুমি যখন প্রতিটা ফরায়েজ ওয়াজিবাতের পাবন্দি করবা তখন তুমি বুঝবা যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি বলেই নামাজ ছুটতে দেই না। বলেন আমি তোমাকে ভালোবাসি বলেই। এজন্য যে নামাজ পড়ে না তিনি নিশ্চিত থাকতে পারেন আপনার রব আপনাকে ভালোবাসেন না বলেই আপনাকে নামাজের তৌফিক দেন না। আল্লাহ তাআলা যাকে যেই পরিমাণ ভালোবাসেন দিন তাকে এই পরিমাণ সহজ করে দেন। বলেন দিন কার জন্য কত সহজ? আল্লাহ তাআলা যাকে যেই পরিমাণ ভালোবাসেন তার জন্য দিন এই পরিমাণ কি? এই পরিমাণ সহজ। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী একবার জিজ্ঞেস করলেন মান আসবাহাল ইয়াউমা সাইমা, আজকে কে রোজা রেখেছ? তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখেছি। আচ্ছা আজকে কে সাদাকা করেছ? তো তিনিই বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে সাদাকাও করেছি। আচ্ছা আজকে কে রোগী দেখতে গিয়েছ? তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে রোগীও দেখতে গিয়েছি। আচ্ছা আজকে কে জানাজায় শরীক হয়েছ? তো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আজকে জানাজায়ও শরীক হয়েছি। এবার রাসূল বললেন মান ইজতামাআত ফিহি হাদিল খাসলা, এই চার গুণ যে মানুষের মধ্যে প্রতিদিন জমা হবে ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, ইনি নিশ্চিত জান্নাতি। হাজারো মাওকার উপরে হাজারো ক্ষেত্রে আল্লাহর নবী হযরত আবু বকরকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া লিখছেন এদিন যদি আল্লাহ রাসূল 100টা সিফাতের কথা জিজ্ঞেস করতেন প্রতিটা সিফাতেই হযরত আবু বকর বলতেন আমি করেছি। কেন আল্লাহ তাআলা তার জন্য দ্বীনকে সহজ করে দিয়েছেন? 3 কারণে। বলেন কয় কারণে? আম্মা মান আ'তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। সুবহানাল্লাহ। 3টা সিফাতের কারণে, 3টা গুণের কারণে। 1 নাম্বার আ'তা। আ'তা একটা শব্দ যেটা 3 মাফুল চায়। কয় মাফুল চায়? 3 মাফুল। কে কাকে কি দিয়েছেন? কে কাকে কি দিয়েছেন? বলেন 2 মাফুল চায়। কয় মাফুল? 2 মাফুল। আ'তা 2 মাফুল চায়। কে কাকে কি দিয়েছেন? তো আ'তা আবু বকর দিয়েছেন। কাকে দিয়েছেন এটাও নাই, এটা মাহজুফ। কি দিয়েছেন এটাও নাই, এটাও কি মাহজুফ। এটাও কি মাহজুফ। মানে যেটা আজহার মিনাশ শামস, সূর্যের চেয়ে স্পষ্ট, এটাকে আর
নাম ধরে ক্লিয়ার করতে হয় না, এটাকে আর নাম বলতে হয় না, বুঝেন নাই? এটা সুস্পষ্ট বিষয়, এটাকে আর কি বলতে হয় না বলেন, নাম বলতে। হযরত আবু বকর কাকে দিয়েছেন, কাকে শব্দ নাই, কি দিয়েছেন এই শব্দ নাই, কেন? এটা আজহার মিনাশ শামস, সূর্যের চেয়ে স্পষ্ট হওয়ার কারণে এটা নাই। হযরত আবু বকর আল্লাহকে দিয়েছেন, আল্লাহকে দিয়েছেন। এবার কি দিয়েছেন? তার জান, তার মাল। এবার কতটুকু দিয়েছেন? যতটুকু ছিল। সুবহানাল্লাহ। কি হয়? তো হযরত আবু বকর আল্লাহকে দেওয়ার হক আদায় করেছে। 2 নাম্বার ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করার হক আদায় করেছে। 3 নাম্বার ওয়াসাদ্দাকা বিল হুসনা, আল্লাহ তার কালিমায়ে তয়্যিবার উপরে সিদ্দিক আকবর সাদাকাতের হক আদায় করেছে। হক, সুবহানাল্লাহ। সাদাকাতের কি আদায় করেছে? ইয়াকিন বানাবার হক আদায় করেছে। এই সাদাকা থেকে সিদ্দিককে সিদ্দিক বলে। সিদ্দিককে সিদ্দিক শুধু রাসূল বলেন নাই, সিদ্দিককে সিদ্দিক আল্লাহ তাআলা বলেছেন। শব্দ কি? সাদাকা বিল হুসনা। এবার রব্বুল আলামিন বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আবু বকর আমাকে দেয়ার হক আদায় করেছে, আবু বকর আমাকে ভয় করার হক আদায় করেছে, আবু বকর আমাকে বিশ্বাস করার হক আদায় করেছে। আমি আবু বকরকে দিয়েছি ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতে যাওয়ার যতগুলো আমাল আছে সবগুলো আমি তার জন্য সহজ করে দিয়েছি। এজন্য যার জন্য ফজর নামাজ জামাতে পড়া সহজ, তিনি বুঝবেন যে আমার রব আমাকে ভালোবাসেন। যার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া সহজ, তিনি বুঝে নিতে পারেন যে আল্লাহ আমাকে ভালোবাসেন। যিনি তাহাজ্জুদ পড়তে পারেন তিনি বুঝে নিতে পারেন যে আমার রব আমাকে ভালোবাসেন। যার জিহ্বা কখনো বন্ধ হয় না তিনি বুঝে নিতে পারেন আমার রব আমাকে ভালোবাসেন। কি হয়? আল্লাহ তাআলা আগে ভালোবাসেন না বান্দা পরে ভালোবাসে? মজার বিষয় হলো আল্লাহ আমাকে ভালোবাসবেন, এটা বড় আশ্চর্য বিষয়। আমি আল্লাহকে ভালোবাসবো এটা কোনো আশ্চর্য নয়। কারণ মহসেন ফকিরকে ভালোবাসবে, এটা বড় আশ্চর্য বিষয়। ফকির মহসেনকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। বুঝেন না কি বলছি? কি বলছি বলেন তো? হ্যাঁ, এটা কি? গোলাম মালিককে ভালোবাসবে এটা আশ্চর্যের কোনো বিষয় নয়, কিন্তু মালিক গোলামকে ভালোবাসবে এটা আশ্চর্যের বিষয়। সুবহানাল্লাহ। দুজনের তাওজি সুন্দর হয়েছে। কি? ইন্নাল মুহসিনা ইউহিব্বুল ফাকিরা হাযা মিনাল আজাব, এটা বড় আশ্চর্য। আরশে আজিমে মালিক আমাকে কেন ভালোবাসতে যাবেন? আল্লাহ। বুঝেন না? আপনি কাউকে 500 টাকা দান করলেন, এবার তাকে মনে মনে ভালোবাসেন, বুঝেন না? আপনি বুঝেন যারা দান করছেন তাকে ভালোবাসেন। রাস্তায় যে ফকিরকে দান করছেন তাকে ভালোবাসেন, বুঝেন না কথা? রাস্তায় যে ফকিরকে আপনি 10 টাকা দিয়েছেন ওকে ভালোবাসেন না? ওরে এখন প্রত্যেক দিন ওর জন্য দোয়া করেন না? আগামী বাজারে গিয়ে আবার তারে খোঁজেন না? কিন্তু ওই ফকিরটা কই খোঁজেন না? না, ফকির আপনাকে খোঁজে। ফকির আপনাকে খোঁজে কি লিগা? আবার পাওয়ার জন্য। আপনি তাকে খোঁজেন? পৃথিবীতে কোনো মহসেন তার কোনো ফকিরকে খোঁজে? ফকির কাকে খোঁজে? হ্যাঁ, তো মিনাল আজাব, এটা বড় আশ্চর্য। আন্নাল মুহসিনা ইউহিব্বুনি, মুহসিন আমাকে ভালোবাসে, এটা বড় আশ্চর্য। সুবহানাল্লাহ। আমি তাকে ভালোবাসবো এটা কোনো আশ্চর্য বিষয় না, তিনি আমাকে ভালোবাসবেন এটা বড় আশ্চর্য। লেকিন দুর্ভাগ্য হলো আমি তাকে ভালোবাসি না, লেকিন তিনি আমাকে ঠিকই ভালোবাসেন। কি বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আমি আরেক দিকে তাকিয়ে আছি আর তিনি আমার দিকে তাকিয়েছেন। আমি আরেকজনের কথা ভাবছি আর তিনি আমাকে নিয়ে ভাবছেন। কি হয়? এজন্য আল্লাহ আমাকে বানিয়েছেন কেন বলেন? বলি গেছি, বলেন আল্লাহকে ভালোবাসার জন্য। বলেন আল্লাহকে ভালোবাসার জন্য। এজন্য আমার কাজ হলো 3টা: আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কাছেই আশা করা, আল্লাহকে ভয় করা। বলেন 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 বলেন। আল্লাহকে ভালোবাসা,
আল্লাহর কাছে আশা করা, আল্লাহকে ভয় করা। তাহলে আমার নামাজ হবে 3 বুনিয়াদে: জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়, আল্লাহর ভালোবাসায়। জাহান্নামের ভয়ে এটা হলো 3 নাম্বার স্তর, জান্নাতের আশায় এটা হলো 2 নাম্বার স্তর, এবার আল্লাহর ভালোবাসা এটা হলো 1 নাম্বার স্তর। এবার আমাদের ইবাদত কোন বুনিয়াদে হয়? এই 3টার কোনটা কত পার্সেন্ট পাওয়া যায়? হ্যাঁ, আজকে মাগরিবের সময় কার কার মনে হয়েছে জাহান্নামের ভয়ে আমি নামাজ পড়ছি? হ্যাঁ, আরে 1 নাম্বারটা তো দূর কি বাত, এবার 2 নাম্বার কি ছিল? জান্নাতের আশা, এটাও দূর কি বাত। এবার 3 নাম্বার কি? জাহান্নামের ভয়। খাউফাম মিন ইকাবিহি ইয়াখাফুনা রাব্বাহুম ইন্নাল্লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। যারা এদের রবকে ভয় করে বিল গায়বে, বিল গায়ব এদের রবকে ভয় করে। বিল গায়ব মানে কি? হালা কাউনিহি গায়বান আনিন নাস, সে যখন মানুষ থেকে অনুপস্থিত, পৃথিবীর কেউ যখন তাকে দেখে না, সে তখনও আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন, পৃথিবীর কেউ যখন তাকে দেখে না, বলেন, সে তখন আল্লাহকে ভয় করে। আচ্ছা, মসজিদের মিহরাবে দাঁড়ায় আল্লাহকে ভয় করা সহজ, মসজিদে মিম্বারে দাঁড়ায় আল্লাহকে ভয় করা সহজ না রাতের অন্ধকারে পৃথিবীর কেউ তাকে দেখে না তখন আল্লাহকে ভয় করা সহজ? হ্যাঁ, এবার আপনি কি মনে করেন 2 ভয় পুরস্কার 1? হ্যাঁ, এই ভয়কে ভয়ই বলে না, এই ভয়কে বলে মানুষের ভয়। এই ভয়কে কি বলে বলেন? এটাকে কি বলে না? ইন্নাল্লাযীনা ইয়াখশাওনা রাব্বাহুম বিল গায়ব। তাহলে বিল গায়বের তরজমা উলামা ইকরাম হালা কাউনিহি গায়বান আনিন নাস, তোমাকে কেউ দেখবে না এমত অবস্থায় তুমি ভয় করবা, এটাকে বলে আল্লাহর ভয়। তাহলে রাতের অন্ধকারে মোবাইল আছে আর তুমি আছো, আর কেউ নাই, এই সময় তুমি মোবাইলে ঢুকছো না, এটা হলো আল্লাহর ভয়। বুঝা আসছে? আল্লাহর ভয় কাকে বলে? বলেন 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 বলেন। একাই কি আমি? তখন আমি গুনাহ করছি না, এটা হলো আল্লাহকে ভয় করা। বলেন 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 বলেন। কোন সময়? আমি তো এখন হুজুর পিসাব কেবলা খাবো, আমি তো এখন হুজুর পিসাব কেবলা খাবো, এখন আপনাদের সামনে আমি গুনাহ করতেছি, এটাকে ভয় বলে? এটাকে ভয় বলে না, এটাকে মানুষের ভয় বলে। এই জন্য কি বলে? এটাকে কি বলে? এই জন্য সূরা ইয়াসিন আয়াত ইন্নামা তুনদিরু মান ইত্তাবা'a যিকরা ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। কাকে মাগফিরাতের সুসংবাদ দাও? কাকে? যে আল্লাহকে ভয় করে। কি? বিল গায়বে। বলেন বিল গায়বে, সবাই বলেন বিল গায়বে। অর্থ কি? তরজমা এটা নিয়ে করছি, এত কোন উদ্দেশ্য জিনিস। মানুষকে না দেখে, কেউ আমাকে না দেখে, বলেন এমন সময় যে আল্লাহকে ভয় করে, এমন সময় আল্লাহকে ভয় করে। বলেন বলেন বলেন, বলো বলো। গুনাহ ছেড়ে দেয় কখন? কেউ আমাকে দেখে না তখনও সে গুনাহ করে না, এটা হলো আল্লাহকে ভয় করা। কি বলছি বলেন? এটা হলো কি করা? এর জন্য ইয়ারজুনা রাহমাত রাব্বিহিম, এরা এদের রবের রহমের আশা করে, আর এরা আল্লাহকে ভয় করে। ওয়ায়াদউনা খাউফান ওয়া তামআ, এরা আমাকে ডাকে ভয়ে ভয়ে আর আশায় আশায়। সুবহানাল্লাহ। ইয়াদউনা খাউফান ওয়া রাহাবা,
এরা আমাকে ভয়ে ভয়ে ডাকে। এরা যখন ডাকে তখন আমি বুঝি এরা একদিকে আমার ভয়ে আমাকে ডাকে, দুই নাম্বার আমার আশা আশা, আমার জান্নাতের আশা আশা আমাকে ডাকে, তিন নাম্বার আমার ভালোবাসা আমাকে ডাকে। আচ্ছা, মা তার দুই বছরের বাচ্চাটাকে ডাক দেয় আম্মু। এখন মা এই বাচ্চাটাকে কেমনে ডাকছে? ভয়ে না ভালোবাসায়? হ্যাঁ, এখানে ভয় আছে। আচ্ছা, এবার বাচ্চাকে মুরগি থাবা মারছে। এবার বাচ্চা 3 বছরের বাচ্চা চিল্লায় উঠছে আম্মু। এবার কি লেগে ডাকছে? তাহলে ভয়ের ডাকটা কেমন? আলাদা। এবার ভালোবাসার ডাকটা কেমন? আলাদা। বুঝেন না কথা? ভালোবাসার ডাকটা কেমন? আলাদা। এবার ভয়ের ডাকটা কেমন? আলাদা। এবার বাচ্চা 10 বছরের বাচ্চা ছেলেকে বলতেছে আব্বু আমার জন্য একটা জামা আনবা। আচ্ছা, এই ডাকটা কেমন? এটা আলাদা। এটা হলো জামার আশা, ওটা হলো মুরগির থাবা থেকে বাঁচার আশা, আর এটা হলো ভালোবাসা। তিনটা যদি আপনি যদি টের পান, তিনটা 3 রকমের। আমি টের পাই কিনা বলেন না? হ্যাঁ, আপনি কি টের পাইছেন? বিড়ালে বাচ্চাকে থাবা মারছে, বাচ্চা চিল্লায় উঠছে মা। হ্যাঁ, এবার বাবা দূর থেকে আসছে, মেয়েটাকে ডাকছে আম্মু। হ্যাঁ, এবার বিবি বলছে একটা শাড়ি নিয়ে আসবেন, দামি একটা শাড়ি আনবেন। হ্যাঁ, এই কি আমার রব আমাকে যখন আমার নামাজ দেখে দেখে আমার রব চেনে কথা বুঝে। হ্যাঁ, ও আমাকে ডাকছে ভয়ে, আমার সামনে দাঁড়িয়েছে একদিকে ভয়ে, আরেকদিকে আশায়, আরেকদিকে ভালোবাসায়। সুবহানাল্লাহ। আমার তিনটার সমন্বয় যদি একসাথে করতে হয় তো বিষয়টা কেমন হবে? 3-4 যদি একসাথে সমন্বয় করতে হয়, হ্যাঁ, এই তিনটার সমন্বয়ে ইবাদত, এটার নাম হলো ইখলাস ও ইহসান। সুবহানাল্লাহ। এখন আমাদের ইবাদত কোন বুনিয়াদে? সময় আমার বেশি নাই, আমার উদ্দেশ্য অনেক। এজন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? রাসূল বলেন লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি বলেন। আবার বলেন। এবার প্রশ্ন, হুজুর আয়াতুল কুরসি কেমনে পড়বো? আয়াতুল কুরসি এভাবে পড়বো, আমি ভয়ে ভয়ে পড়ছি, আমি আশায় আশায় পড়ছি, আমি ভালোবাসায় পড়ছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে দেখি দেখি মতে পড়ছি, আমি আল্লাহকে দেখি দেখি যেন এভাবে পড়ছি। এটা যদি সম্ভব না হয়, আল্লাহ আমাকে দেখছেন এভাবে পড়ছি। জীবনে একদিনও হয় না এভাবে, একদিনও হয় না। আপনারও হয় না, আমারও হয় না। আমারটা আগে বলি, আমারটাও হয় না, আপনারটাও হয় না। ইল্লা আমার রাহেম। মোবাইল আগের জমানাওয়ালাদের হয়েছে, ইনাদের হয়েছে। যারা মোবাইলের ফেসবুকের আগের জমানার মানুষ, তাদের হয়েছে। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। একটা আয়াতে কারিমা রব্বে করিম তার 18টা সিফাতকে আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ।
শুধুই আমাকে আমার কলিজায় তার ভালোবাসা পয়দার জন্য, তার পরিচয় আমাকে দেওয়ার জন্য, তার পরিচয়টা আমাকে দেওয়ার জন্য। লেকিন আমি পড়লাম মাটি, কিছুই বুঝলাম না, তার পরিচয়ের কথা চিন্তাও করলাম না। তিনি কে, তিনি কেমন, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি হাই, তিনি কাইয়ুম, তিনি লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি কখনো ঘুমান না, তিনি কখনো তন্দ্রাচ্ছন্ন হন না। আমার পীর ও মুর্শিদ হযরত সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ তাআলা ঘুমান না কেন? হযরত নিজে বলতেন, আল্লাহ ঘুমান না এই জন্য বান্দা কখন ডাকবে তার ডাকে সাড়া দেওয়ার জন্য। আল্লাহ যদি ঘুমাইতেন আর আমি আল্লাহকে ডাকতাম, কে জবাব দিত? ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তিনি আলী, তিনি আজিম। এভাবে যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি, তাহলে আমার রিজিকে অসুবিধা হবে কেন? আমার জীবনে আর সমস্যা হবে কেন? কি কিন্তু হচ্ছে কেন এত সমস্যা? কিসের অভাব? শুধুই তো বিশ্বাসের অভাব, শুধু তো ওই 3টার অভাব, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আর আল্লাহর কি? তাহলে এভাবে আয়াতুল কুরসি আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন ইনশাআল্লাহ? জানাতেন ভাবে না, সুন্দর করে ইনশাআল্লাহ। এই বুঝি 5 মিনিটের ওয়াজ দিয়ে সুন্দর হয়ে যেত। হ্যাঁ, এই 5 মিনিটের ওয়াজ দিয়ে সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি ফজরের পরে পড়ে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এই 3টা সূরা যদি কেউ ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে কয়বার? রাসূল বলেন, তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখেছেন, করাচির হাজী রহমতুল্লাহ লিখেন মোল্লা আলী কারির হাওয়ালায়, বলেন যে তাজজিকা মিন কুল্লি শাই 3টা তরজমা। 1 নাম্বার তরজমা, সারা দুনিয়া যত মানুষ আছে, যত জিন আছে, সকলেই মিলে নফল ইবাদত যে পরিমাণ করলো, তুমি না পারলেও তোমার জন্য যথেষ্ট। 2 নাম্বার, তোমার এই দিনে, তোমার এই রাতে, তোমার আগামী দিন, তোমার পরশু, তোমার দুনিয়া, তোমার আখিরাত, তোমার জীবনে, তোমার হায়াতে, তোমার মৌতে, তোমার কবরে, তোমার হাসরে, তোমার মিজানে, তোমার ফুলসিরাতে যখন যা লাগবে সব কিছুর জন্য যথেষ্ট। 3 নাম্বার, এই দিনে এই রাতে যত ক্ষতি হইতে পারে, কালকে যত ক্ষতি হইতে পারে, পরশু যত ক্ষতি হইতে পারে, তোমার দুনিয়াতে যত ক্ষতি হইতে পারে, তোমার কবরে যত ক্ষতি হইতে পারে, তোমার হাসরে যত ক্ষতি হইতে পারে, তোমার মিজানে যত ক্ষতি হইতে পারে, সমস্ত ক্ষতি থেকে বাঁচার জন্য 3টা সূরা যথেষ্ট। আচ্ছা, পুরস্কারটা কত বড়? হ্যাঁ, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 খুন, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 গুণ। এখন পড়বো 1 আয়াত 1 নিঃশ্বাসে, জীবনে যেন সবচেয়ে সুন্দর করে পড়ছি। এখন এভাবে পড়বো যেন আল্লাহকে দেখছি লাগে, এভাবে পড়বো, আওয়াজ হালকা, সব চোখ বন্ধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, একসাথে পড়েন, আপনারটা আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب،
ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে পড়ব তো ওলামায়ে উম্মত বলেন ওলামায়ে উম্মত বলেন ওলামায়ে উম্মত নিয়ত করেন এভাবে পড়ব তো নাকি যেন তেন ভাবে পড়বে আমার সময় হবে না আমি একটা একটা আয়াত আপনাদেরকে বলতাম একটা একটা আয়াত আমার সময় হবে না এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার পড়ে রাসূল বলেন গুফিরাত খাতায়াহু আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে ওয়ালাউ কাসুরাত গুনাহ যত বেশি হোক না কেন আচ্ছা পুরস্কারটা কত বড় আমলটা কত বড় আমলটা মাত্র 3 মিনিট পুরস্কারটা কত বড় এবার কোন কর্মের পুরস্কার বেশি হয় না কর্মের দামটা বেশি হয় কাজের দামটা বেশি হয় না পুরস্কারটা বেশি হয় মিস্ত্রি ঘর বানায় দিয়েছে 5 কোটি টাকা খরচ কইরা পুরস্কার দিলেন তারে 50,000 5 কোটি টাকার ঘর পুরস্কার দিলেন 50,000 বুঝেন নাই কথা এক ডাক্তার আপনার ছেলেকে চিকিৎসা করে বাঁচায় দিল এত সুন্দর করে চিকিৎসা করে বাঁচাইলো কত বড় কামটা করলো পুরস্কার দিলেন 5,000 এখন যদি পুরস্কার যদি হয় তাজজিকা মিন কুল্লি শাই পুরস্কার যদি এত বড় হয় তাহলে কর্মটা কত বড় এবার পুরস্কার যদি হয় গুনাহগুলো maaf জীবনের সবগুলো গুনাহ maaf তাহলে কর্মটা কত বড় সুবহানাল্লাহ বলেন কর্ম বড় হয় না পুরস্কার বড় হয় কর্ম বড় হয় কর্ম বড় হয় না পুরস্কার বড় হয় বলেন না কর্ম বড় হয় না পুরস্কার বড় হয় তাহলে পুরস্কারটা যদি এত বড় তাহলে কর্মটা কত বড় মনে হয় বুঝেন না আপনি আপনার ছেলের জন্য ঘোষণা দিলেন ছেলে তুমি যদি ম্যাট্রিকে প্লাস পাও তাহলে তোমার একটা মোটরসাইকেল দিব আচ্ছা পুরস্কারটা কদ্দূর মোটরসাইকেল এবার বাপের উদ্দেশ্য শুধু মোটরসাইকেল না প্লাস বলে না বাপের উদ্দেশ্য মোটরসাইকেল না প্লাস হ্যাঁ আচ্ছা এ প্লাসের পিছনে কি বাপের উদ্দেশ্য শুধু এ প্লাস না একটা ইতিহাস আছে হ্যাঁ ছেলে পড়তেছে কেন ছেলে পড়তেছে মোটরসাইকেলের আশায় আর বাপে দেখতেছে এই পড়ার পিছনে ছেলে সচিব হওয়ার যোগ্যতা অপেক্ষা করতেছে এতক্ষণ বুঝছো ঠিক এখন কয় ঠিক
বাপে বুঝি মোটরসাইকেলের জন্য ছেলেকে পড়তে বলছে? বলেন না। মোটরসাইকেল দিতে বললো কেন? পুরস্কার। এই তো বুঝছে। বাপের উদ্দেশ্য হলো একটা ইতিহাস, মুস্তাকবেল, একটা ফিউচার, মুস্তাকবেল। বাপের উদ্দেশ্য হলো মুস্তাকবেল, আর ছেলের উদ্দেশ্য হলো কি? ছেলে খুব পড়ে, খুব পড়ে, খুব পড়ে। কি এত পড়ছিস কেন? আব্বু বলছে মোটরসাইকেল দিবে। তাহলে ছেলে পড়ে কিল্লিগা, আর বাপে খুশি কিল্লিগা? মোটরসাইকেল দিতে পারবে এই জন্য খুশি। ছেলে বাপে দেখতেছে এই ছেলেটা ভালো পড়ে, কয়দিন পরে ইন্টারমিডিয়েটে ভালো করবে, এরপরে অনার্সে ভালো করবে, এরপরে মাস্টার্সে ভালো করবে, এরপরে সে বিসিএস করবে, এরপরে সে ম্যাজিস্ট্রেট হবে, এরপরে সে টিউনো হবে, এরপরে সে ডিসি হবে, এরপরে সে ডিসি হবে, এরপরে সে সচিব হবে। হ্যাঁ, উঠতেই থাকবে। তাহলে বাবার উদ্দেশ্য একটা, ছেলের উদ্দেশ্য একটা। এখন আল্লাহ তাআলা বলেন, তুমি যদি সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 33 বার পড়ো, তোমার সবগুলো গুনাহ মাফ করে দিব। আমারে লোভ দেখায়া পড়ায় আনিল, সুবহানাল্লাহ বলেন। আমারে লোভ দেখায়া পড়ায় আনিল, আমারে দিল তুই এই জন্য পড়। আর রবের রব যেন বললেন, তোর এটা পড়াটাই আমি চাই, কারণ তোর এই পড়ার পেছনে জান্নাতের হুর অপেক্ষা করছে, গাছ অপেক্ষা করছে, ফুল অপেক্ষা করছে, জান্নাতের নদী অপেক্ষা করছে, জান্নাতের সাগর অপেক্ষা করছে, জান্নাতে আমার দিদার অপেক্ষা করছে। এবার বলেন রব্বুল আলামিনের বলার পেছনে উদ্দেশ্য কি? অনেক কিছু বুঝে না। বাবার মোটরসাইকেল ঘোষণা দেওয়ার পেছনে উদ্দেশ্য কি? বলেন না। সামনে অনেক কিছু, বলেন। বাবার পেছনে এই যে আমার এই ইউটিউবের বন্ধুরা, এরা যদি এই নিয়তটা করে, আমি হুজুরের ওয়াজটা এই জন্য তুলতেছি, এই ওয়াজ 1 লক্ষ মানুষ শুনবে, ওই 1 লক্ষ মানুষ তাসবিহ পড়বে, ওই 1 লক্ষ মানুষের তাসবির পুরস্কারটা আমি পাবো। আচ্ছা, এই নিয়তটা করলে এদের পয়সা কি কম হতো? আর ওই নিয়ত না করে, বলেন, শুধু পয়সা হবে, অন্যটা হবে না। আর ওই নিয়ত যদি করে, এবার আমি ইবাদত করব শুধুই আমার গুনাহ মাফের আশায়, এটাও দিলেন রব, আমাকে অফার দিলেন, অফার 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 অফার। তুই এই জন্য হইলেও কর, কিন্তু আমার মাকসাদ তোর এক একটা সুবহানাল্লাহর পেছনে তোর দুনিয়া অন্তর্নিহিত আছে, তোর আখিরাত অন্তর্নিহিত আছে। বুঝছেন কিছু নাকি? এগুলো আমার 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 বললে তার লাভ কি? আমি বললে তার লাভ কি? আমি তোকে ভালোবাসি তাই তুই আমার পবিত্রতা ঘোষণা দিবি, যেহেতু আমি তোকে ভালোবাসি। তুই আমার প্রশংসা পঞ্চমুখ থাকবি, যেহেতু আমি তোকে ভালোবাসি। তুই আমার কিবরিয়াই বলতে থাকবি, যেহেতু আমি তোকে ভালোবাসি, যেহেতু আমি তোকে বানিয়েছি এই জন্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তুই বোকা যে পড়বি না, তুই বোকা যে পড়বি না, এই জন্য তোকে অফার দিয়েছি। কিন্তু অফারের পরেও তো আমরা পড়ি না। এই জন্য 33 বার সুবহানাল্লাহ এক নিঃশ্বাসে একবার, 33 বার আলহামদুলিল্লাহ এক নিঃশ্বাসে একবার, 33 বার আল্লাহু আকবার এক নিঃশ্বাসে একবার। বলেন, এক নিঃশ্বাসে কয়বার? আগে পড়তেন এক নিঃশ্বাসে কতবার? সে একজনে ইমানের সাথে কোন চাই আগে কেমনে পড়তেন? আপনি কোন চাই ভাই আগে কেমনে পড়তেন? এটা কোন দেখ বলেন না। আপনি কেমনে পড়তেন? কোনটা আপনাকে বলছি, কেমনে পড়তেন কোন না একটু দুজন গেল, আপনি কেমনে পড়তেন? যদি না আপনি এক নিঃশ্বাসে 3 বার পড়েন, এক নিঃশ্বাসে 3 বার, যদি আপনি কারি আব্দুল বাসিত হন, 4বার শুদ্ধ হবে না। কেন? এখানে একটা হা আছে, হা। এই হাটা বাতাসে ছেড়ে দিতে হয়, ছেড়ে দিলে ওয়াকফের সময় জজম হয়, এটাকে আর তুলে নেওয়া যায় না। দেখেন, সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পড়েন না, ছেড়ে দেন। কিন্তু আপনার বাতাসে ছেড়ে দিয়েছেন, আবার তুলবেন কিভাবে? এই জন্য যদি এটা আপনি ছেড়ে দিয়ে আবার তুলে নিয়ে আসেন, তাহলে হাটা ছুটে যাবে, এটা হয়ে যাবে আলিফ। যেমন ধরেন আমি এখন একসাথে 7 বার পড়ব। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একবারও শুদ্ধ হয় নাই, হাতও আসে নাই। এবার আমি শুদ্ধ করে পড়বো, দেখি কয়বার পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুদ্ধ করে যদি একজনে 10 বার পড়তে পারেন, আমার ডাইন পকেটে যা আছে সব দিয়ে দিন। একজনে যদি শুদ্ধ করে 10 বার দেখাতে পারেন। চেষ্টা তো করেছি, সান্ত্বনা পুরস্কার পাওয়ার দরকার। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তাহলে এখন আমরা রিহার্সাল করব, এক নিঃশ্বাসে একবার, সব চোখ বন্ধ করে, আওয়াজ ছাড়া, দিল জবান কানের সমন্বয়ে বলেন। দিল জবান কান, গলার কোনো কাজ নাই। আওয়াজ হয় গলা দিয়া, আওয়াজ হয় কি দিয়া? জিকিরে গলার কোনো কাজ নাই। বলেন জিকিরে কি নাই? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। সকলে বলেন আলহামদুলিল্লাহ। বলুন তো দেখি আজকের এই 3 মিনিট অন্য জীবনের অন্য 3 মিনিটের চেয়ে সুন্দর হয়েছে কিনা? হ্যাঁ, এটা কি এখানে রাখা না আরো সুন্দর করা? জোরে বলেন, আরো সুন্দর করা না এখানে রাখা? আরো সুন্দর করবেন কি দিয়ে? সুন্দর করবেন কি দিয়ে? এটা যখন পড়বেন তখন ভাবতে থাকবো আমার রব আমার দিকে তাকিয়ে আছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, সে কি জানে না আমি তার দিকে তাকিয়ে আছি? সে কি জানে না আমি তাকে দেখছি? এই কথা কলিজায় ঢুকান যে আমার রব আমাকে দেখছে, আমার নামাজে তিনি আমাকে দেখছেন, আমার তাসবিতে তিনি আমাকে দেখছেন, আমার বাজারে তিনি আমাকে দেখছেন, আমার একাকিত্বে তিনি আমাকে দেখছেন, আমার লোকালয়ে তিনি আমাকে দেখছেন, তিনি আমাকে দেখছেন। এই আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তিনি আমাকে দেখছেন, এটা কলিজায় বসান। আল্লাহর কসম, এটাই সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবর বানিয়েছে। এটাই সিদ্দিক আকবরকে কি বানিয়েছে? সিদ্দিক আকবর বানিয়েছে। এটাই ফারুক আজমকে ফারুক আজম বানিয়েছে। এটাই সাহাবাদেরকে সাহাবি বানিয়েছে। এটাই তাবিঈনদেরকে তাবিঈন বানিয়েছে। এটাই কাসেম নানুতুবিকে কাসেম নানুতুবি বানিয়েছে। এটাই গাঙ্গুহি রাহমাউল্লাহকে গাঙ্গুহি বানিয়েছে। এটাই মাদানিকে মাদানি বানিয়েছে। এটাই আমাদের আকাবেরদেরকে আকাবের বানিয়েছে। আর এটা ছুটে গেছে বলে আমরা এখন রয়ে গেছি আকামের। আমরা আকাবের না কামের? আমরা কি আকামের? এটা যশোরে ব্যবহার করেনি? আকামের। আমরা কি এখন আকাবের না আকামের? আকামের কেন? কোনটা নাই? সিফাতে ইহসান নাই। বলেন কি নাই? জাহেরও নাই বাতিনও নাই। কোন 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 কি নাই? জাহেরও নাই বাতিনও নাই। জাহের গেছে গান ফেসবুকে। বাস্তব না বাস্তব? মোবাইল তোমার কি কি দেয়? আমি বলি বন্ধু, মোবাইল তোমার জীবনের সব নেয়। আমার মোবাইল তো নাই, যা শুধু একখানা আছে এটাও নাই। মোবাইল তোমার শুধু নেয়, তসবি তোমারে শুধু দেয়। বলেন তসবি কি? এটা শুধু নেয় আর এটা শুধু দেয়। বলেন এটা কি করে? এটা শুধু কি করে? এটা নীতি নীতি কি কি নেয়? কত হাজারো মানুষের বউ শুদ্ধ নিয়ে গেছে গা। নিছে না নিছে না? এটা শুধু নেয় আর এটা শুধু কি করে? যেটা দেয় এটা নিলাম না হাতে, যেটা নেয় এটা নিলাম কেন? হ্যাঁ, এটা নেওয়া জরুরত তাকাদ্দারু বিকদরি জরুরা। এটা নাও জরুরত মতো। জরুরতের মধ্যে সীমাবদ্ধ রাখো। আচ্ছা, বাথরুম জরুরত না জরুরত না? বাথরুম প্রয়োজন না প্রয়োজন না? এবার বাথরুমে বেশিক্ষণ থাকবে না প্রয়োজন মতো? এবার বলেন বাথরুম প্রয়োজন। বাথরুম কি? তাহলে প্রয়োজনটা প্রয়োজনে কতক্ষণ থাকবে? বাথরুমে কতক্ষণ? প্রয়োজন যতক্ষণ। প্রয়োজনের বাইরে যে বাথরুমে থাকে সুস্থ না অসুস্থ? ভালো না পাগল? এবার মোবাইল কি বলেন? জরুরত, প্রয়োজন। তাহলে মোবাইলে যে সারাক্ষণ থাকে, জোরে বলেন, সবাই বলেন, অসুস্থ না সুস্থ? আজীব না? কি? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালেমাটা 10 বার পড়ে আল্লাহর নবী বলেন ফালাহু আদিলু আরবাআত রিকাব, আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। মূলত 4টা গোলাম আজাদের নেকি, এটা দামি না এই কালেমাগুলো দামি? কালেমাটা দামি না 4টা গোলাম আজাদের নেকি দামি? এবার 4টা গোলাম আজাদের নেকির দাম কত? এবার যদি আমি জিজ্ঞেস করি জিবরিল আপনি তো বলে দেন 4টা গোলাম আজাদের নেকি কত? ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেন 4টা গোলাম আজাদের নেকি কত? রাসূল যেন বলেন জিবরিল তুমি তো বলো 4টা গোলাম আজাদের নেকি কত? এবার জিবরিল বলেন 4টা গোলাম আজাদের নেকি এই শব্দটাই আমি জানি, আমাকে আপনাকে বলতে বলেছে, আমি আপনাকে বলে দিয়েছি, আপনিও আপনার উম্মতকে বলে দিয়েছেন 4টা গোলাম আজাদের নেকি দান করবে। 4টা গোলাম আজাদের নেকির দাম কত রব ছাড়া কেউ জানে না। আমাদের কাছে তো লাগছে 4টা গোলাম আজাদের নেকি, আমাদের কাছে 4টা টাকাও লাগে নাই, আমাদের কাছে 4টা টাকাও কি করে লাগে নাই, লেকিন জিবরিল বলে এটা আমি জানি না। সুবহানাল্লাহ বলেন না। কেমনি বললে আর আপনার পড়তাম? আচ্ছা কিভাবে বললে আর আমরা পড়তাম? আচ্ছা বুখারী মুসলিমের হাদিস আর কোন কিতাবে বললে পড়তাম? মাথায় না। তাও প্রতিটা শব্দ মুক্তাবাস মিনাল কোরআন, কোরআন থেকে নেওয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, বাদশাহী শুধুই তার, ওয়া লাহুল হামদু, প্রশংসা শুধুই তার, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতা শুধুই তার। ক্ষমতা কার? আল্লাহ। এখন তো ক্ষমতা ঢুকছে শুধু পোস্টারের ভিতরে, সর্বময় ক্ষমতা একমাত্র এখন পোস্টারের ভিতরে। আপনারা ঠিক না করলেও ঠিক। কিসের ভিতরে পোস্টার? আরে ক্ষমতা কিসের ভিতরে এখন? হ্যাঁ, শুধু পোস্টার টাঙ্গায়া দাও, একটা বৃষ্টি আসলে তার ক্ষমতা শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, রব তো আমাকে বাদশাহীর জন্য বানিয়েছে, বাদশাহীর জন্য। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পড়েন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আমি তোমাদেরকে জমিনের খলিফা বানাবো। সুবহানাল্লাহ। হ্যাঁ, আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আমাকে বললো তুমি এটা করলে আমি এটা করব, তুমি এটা করলে আমি এটা করব। তুমি যদি এটা করো, তুমি যদি আমার গরুটাকে পেট ভরাও আমি তোমারে 100 টাকা দিব, তুমি যদি আমার গাড়িটা ধুয়ে দাও আমি তোমারে 500 টাকা দিব। এখন রব বলেন তুমি যদি ঈমান আমলের হক আদা করো আমি তোমারে খলিফা বানাবো। বলেন না, কি বলছে বলেন? হ্যাঁ, এখন আল্লাহ বানায় না বান্দা চায়? এখন আল্লাহ বানাইতেছে না বান্দা চাইতেছে? চাইতে থাকো। আচ্ছা দোয়েল বাংলাদেশে পাখির রাজা কোনটা? পাখির রাজা কি? আচ্ছা ছোট্ট একটা ফড়িং এর পিছনে পাখির রাজাটা কি পরিমাণ দৌড়ে? ছোট্ট একটা ফড়িং এর পিছনে পাখির রাজাটা দৌড়ে না? দৌড়ে না? তো পাখির রাজাটা ফড়িং এর পিছনে দৌড়ে কেন? সে বুঝে না সে যে পাখির রাজা, সে বুঝে না সে যে কি রাজা, পাখির রাজা। এটা সে এই জন্য কি করে? ফড়িং এর পিছনে দৌড়াইতেছে কি লিগা? কি বুঝে না? সে যে পাখির রাজা এটা আচ্ছা বুঝে না, যে এটা বুঝেনি সে। হ্যাঁ, কি যে বুঝে না তাও তো বেচারা বুঝে না। এখন তারা যদি কোন মিস্টার দোয়েল ইউ আর পাখির রাজা, তুমি পাখির রাজা, তুমি বাদশার মতো থাকবা, তুমি পাখির রাজা, বুঝেনি সে। উমা ক্যাঁচো একটা দেখছে দৌড় দিস, একটা ক্যাঁচো দেখছে দৌড় দিস কেন?
যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোনজনে? তুমি তো মালিকুল আমলাকের সাথে তোমার সম্পর্ক, তুমি কতবার তাকে বলেছো মালিক ইয়াউমিদ্দিন, কতবার তাকে বলেছো মালিকিন নাস, কতবার তাকে বলেছো লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, কতবার বলেছো লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। তুমি এগুলো ছাইরা ওদিকে দৌড়ো কেন? তোমার কাম কি ছিল? বাচ্চার মতো বসে থাকবা। তুমি ইমান বানাবা, আমল বানাবা। ইমান বলতে যা বুঝায়, আমল বলতে যা বুঝায়, ইহসান বলতে যা বুঝায়, দাওয়াত তোমার কাজ, তাবলীগ তোমার কাজ, জিহাদ তোমার কাজ, তাজকিয়া তোমার কাজ, সব তোমার কাজ। তুমি তোমারটা ঠিক করো। তুমি তোমারটা ঠিক করতে করতে একজন বানাইবা, দুইজন বানাইবা, তিনজন বানাইবা, 313 জন বানাও, এবার 3013 জন বানাও, এবার 12,000 বানাও, এবার 20,000 বানাও, এবার 20 লাখ বানাও। আমি তোমার কমু ধরো 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 লও। তুমি একজনও বানাইলা না, একজনও বানাইলা না, তুমি শুধু পোস্টার বানাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমাদের মাঝে মাঝে কয় এই প্রত্যেক দিনে এক ওয়াজ, প্রত্যেক দিনে এক ওয়াজ, প্রত্যেক দিনে এক ওয়াজ। আমার ব্যাপারে অভিযোগ কি বলেন না? প্রত্যেক দিনে এক ওয়াজ, এছাড়া সে আর কিছু পারে না। এই এক ওয়াজ। আমি কই আমার আব্বাও ওয়াজ করছে, শুধু আমি করিনি, আমার আব্বাও করছে, আমার নানাও করছে, আমার দাদাও করছে। কারণ বাজারে গেলে দেখবেন ধনিয়া পাতার গোডাউনের মালিক আছে, ধনিয়া পাতা ট্রাকে ট্রাকে ধনিয়া তার আসে যায়, সেই ধনিয়া পাতা বেচছে 6 তলা বাড়ি করছে, 10 তলা বাড়ি করছে। এই বেচারা ধনিয়া ছাড়া আর কিছু বেচে না। ভাই আমি শুধু ধনিয়া বেচেন, আর কিছু বেচেন না? আমার আব্বাও বেচছে ধনিয়া। কি বলছি বলেন না? তো সে তো এটা বলে না ভাই পৃথিবীতে আর কিছু আপনি কিনবেন না, আপনি শুধু ধনিয়া কিনবেন, শুধু ধনিয়া কিনবেন, শুধু ধনিয়া কিনবেন, এটা বলে? সে কি বলে? ভাই যার কাছ থেকে যা মনে সব নেন, যাওয়ার সময় ধনিয়াটা আমার কাছ থেকে নিয়ে যায়। আমি একটা ছোট মোটো বক্তা বাংলাদেশে, আমি একটা ছোট মোটো কি, আমি ছোট বক্তা, একদম ছোট বক্তা। তা আমি একটা ছোট মোটো বক্তা, তা আমিও বলি ভাই যার যা লাগে সব অন্য বক্তাদের কাছ থেকে নিবেন, শুধু ইমান ইলম, ইমান আমল, তাকওয়া, আর ইমান ইসলাম আর ইহসান আর জিকিরটা আমার দোকান থেকে নিন। কি বলছি? আমি অন্য কারকে বাধা দিছি? আপনারটা আপনি বেচেন গিয়ে, আমার অসুবিধাটা কি? ধনিয়াওয়ালা কি কাঁচা মরিচওয়ালাকে যুদ্ধ করে? আচ্ছা ডিমওয়ালা লেবুওয়ালার লোকে যুদ্ধ করে? তুই আজকে থেকে লেবু বেচতে পারবি না, কয়নি কয় না? লেবুওয়ালা কি কয়? ভাই তুইও বো আমিও বই, তুই তোরটা বেচ আমি আমারটা বেশি, ধনিয়া পাতা ধনিয়াওয়ালা তুমি তোমারটা বেচো। তা আমিও বলি ভাই আমি এক ফেরিওয়ালা, আমি এক কিওয়ালা বলে, আমি আমার এই ফেরি চলছে আলহামদুলিল্লাহ। কি আমার এই ফেরি আলহামদুলিল্লাহ আল্লাহর 12 মাস চলে, আল্লাহর 12 মাস, আল্লাহ যেন কবুল করে। আমি বলি আল্লাহ আমার মৌতের দিনও তুমি আমাকে কালেমা জিকির করনেওয়ালা বানাও, মৌতের দিনও যেন আমি ফেরি করতে পারি, মৌতের দিনও যেন, এই মৌতের দিনও যেন মাগিয়ে পরে আমার এই বয়ান হয়। কি ভাই আমি এখন যেটা করছি এটা 3 কারণে করছি। এটার মধ্যে তাবলীগ রয়ে গেছে, এটার মধ্যে তালিম রয়ে গেছে, আর আমিও বক্তা সাহেব, আমার যে প্রতিদিনের মাহফিলের কারণে এগুলো ছুটে যায়, যেন এগুলো আমারও না ছুটে, যারা আমার সামনে বসে তাদেরও না ছুটে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। दिल लगाया पढ़ें, दिल लगाया पढ़ें لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। لا إله
ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নাই। বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। ক্ষমতা শুধু কার? বাদশাহী শুধু কার? প্রশংসা শুধু কার? তিনি একা, তার কোনো শরীক নেই। আচ্ছা, এভাবে যদি প্রতিদিন বলে শত শতবার, প্রতিদিন বলে হাজার হাজার বার, কোটি কোটি মানুষ যদি এভাবে বলে, তো রব বাদশাহীটা কারে দিত? তাকেই তো দিবে। হ্যাঁ, তুমি করলে না তো কিছুই। কি এই জন্য যে যেখানে আছেন এগুলোকে আফনান, মানে এগুলোকে কি করেন? আপনান। এগুলোকে নিজের সাথে নিয়ে নেন। আমি বুঝাতে পারলাম না তো মনে হয়। এগুলোকে নিজের সাথে কি করেন? শিক্ষিত আপনিও নিয়ে নেন, অশিক্ষিত আপনিও নিয়ে নেন, মাদ্রাসায় আপনিও নিয়ে নেন। ওই বেটা যে কি বলে, ভাই গোশত কিনছেন তো ধনিয়া নিয়ে যায়েন, ভাই মাছ কিনছেন তো ধনিয়া নিয়ে যাইয়েন, ভাই আন্ডা কিনছেন তো ধনিয়া নিয়ে যাইয়েন, ভাই কদু কিনছেন তো ধনিয়া নিয়ে যাইয়েন। ধন্য ব্যাপারে কি বলে বলেন না, বলেন না। হ্যাঁ, যাই কিনেন ধনিয়া নিয়ে যাইয়েন। তা আমিও বলি, ভাই যা করেন না করেন নামাজ জিকির লইয়া যাইয়েন। কি বলছি বলেন, কি লইয়া যাইয়েন বলেন? বলেন নামাজ জিকির, নামাজ জিকির। না 100 বার বলতে হবে, গনি গনি তসবিহ গনি। নামাজ জিকির, থামি গেছে। নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। এই জন্য আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির। আওয়াজ নাই, আওয়াজ নাই। নামাজ জিকির, আওয়াজ নাই। নামাজ জিকির, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। কি লইয়া যাবেন কবরে বলেন? আবার বলেন, সবাই বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। বলেন নামাজ সবচেয়ে বড় জিকির। বলে যিকরুল্লাহি আকবার, নামাজ সবচেয়ে বড় জিকির। এরপরে হলো 5 ওয়াক্ত নামাজের পরে যে আওরাদে মাসনুনা গুলো আছে, আওরাদে মাসনুনা যা আমরা এখন করছি, মাগরিবের পর থেকে আমরা যেগুলো পড়ছি, মাগরিবের পর থেকে যেগুলো পড়ছি, 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন দোয়াগুলো কোটি কোটি জিকিরের চেয়েও শ্রেষ্ঠ। কি ভাই, এগুলো কি কোটি কোটি জিকিরের চেয়েও কি বলেন? এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে আর মাগরিবের পরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, কি পড়ে বলেন? সাইয়্যিদুল ইস্তিগফার। কি পড়ে? সাইয়্যিদুল। রাসূল বলেন এই দিনে এই রাতে সে মরবে না। আসসালাম, এখানে দেখেন, এই দিনে এই রাতে সে মরবে না। কোন মুসলমান যদি মাগরিব পড়ে আর ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, কোন মুসলমান যদি মাগরিব পড়ে আর ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আল্লাহর নবী বলেন এই দিনে এই রাতে সে মরবে না, তবে যদি মরে নিশ্চিত জান্নাতি। আচ্ছা, কত টাকা দিয়ে এটা শেখা দরকার আমারে বুঝান। বুখারী মুসলিম। ফজরের পরে মাগরিবের পরে যে কালেমাগুলো পড়বে, ফাইন্নাহু লাম ইয়ামুত ফি তিলকাল লাইলাতি, ওই রাতে সে মরবে না। আও ফি যালিকাল ইয়াউম, ওই দিনে সে মরবে না। ইল্লা, তবে যদি মরে, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি। আল্লাহুম্মা আনতা রাব্বি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. পড়বো তো?
আমি কেন পড়ছি বুঝছেন তো? কারণ আমি এখন এখান থেকে যশোর থেকে নোয়াখালী যাব, মৌত আমার সামনে দাঁড়ায় রয়েছে, আর ওয়াজের কারণে তো আমি সৈয়দুল ইসলাম পড়তে পারলাম না, তো নিজেও পড়ছি আপনাদেরকেও পড়াইছি। লাভে লোহার বোঝাবো হয় আপনাকে ওয়াজের লেগে আমি আমার মৌতটাকে অনিশ্চিত করতাম। হ্যাঁ, এই জন্য আমি পড়ছি, পড়াইছি। এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি মাগরিবে পড়ে আর ফজরের পরে দোয়ায়ে আবি দারদা পড়ে, দোয়ায়ে আবি দারদা, হযরত আবু দারদা দামেস্কের জামে মসজিদে নামাজ পড়ছেন, ফজর নামাজ পড়ে অপেক্ষা করছিলেন। কে? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছিলেন, নামাজের পর অপেক্ষা করছিলেন। একজন গিয়ে বলল, আবু দারদা, আপনার ঘরে আগুন লেগে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। হযরত আবু দারদা বললেন, যাও, আমার ঘরে আগুন লাগবে না। দ্বিতীয় আরেকজন এসে বলল, আবু দারদা, আপনার ঘরে সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আবু দারদা আপনি এখনো মসজিদে। তিনি বললেন, যাও তো, আমার ঘরে আগুন লাগবে না। এবার 3 নাম্বার আরেকজন আসলেন। আবু দারদা কি যে হয়ে গেল, মহল্লা সব তো জ্বলে গেল আবু দারদা, আপনার ঘরটাও তো জ্বলে গেছে, সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে আবু দারদা। হয়তো আবু দারদা বললেন, যাও, নির্বিঘ্নে যাও, আমার ঘরে আগুন লাগবে না। 4র্থ নম্বর আরেকজন ছুটে এসে বললেন, আবু দারদা, মহল্লা জ্বলে পুড়ে সব শেষ হয়ে গেছে, আপনার ঘরে এসে আগুন নিভে গেছে। হযরত আবু দারদা বললেন, কেন হবে না? সামিআতু জনায়া, আমার দোকান রাসূলকে বলতে শুনেছে, ফজরে আর মাগরিবে যেই কালিমাগুলো পড়বে আল্লাহ তাআলা তার জান আর মাল হেফাজত করবে। কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আলাইকা তাওয়াক্কালতু ওয়া আনতা রাব্বুল আরশিল কারীম মা শাআ আল্লাহ কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما أعوذ بالله من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم পড়বো শিখবেন? হ্যাঁ, কিতাব না কিনলে, হুজুর আসল কথা কইছে, এই কিতাব না কিনলে পড়বেন কেমনে? এই সব কিতাব এখানে আছে। এই দেখেন, এই দেখেন, হাদিসের আলোকে সকাল সন্ধ্যার আমল আছে না? না, সব এখানে আছে। আলহামদুলিল্লাহ, আমার ছোট ছোট সবগুলো কিতাব এখানে আছে। নিয়ে যাবেন, একটা একটা করে বই পড়বেন, একটা একটা করে পড়বো তো ইনশাআল্লাহ। কবে কবে পড়বেন? কবে? না, মৌতের পরে। মৌতের আগে না, মৌতের পরে। আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, এখনো কি তোমার সময় হয়নি জিকিরের জন্য দিলটা নরম করার? এখনো কি সময় হয়নি? আর কবে পড়বেন? আর কবে? বলেন না, এখন এখন এখন। কবে কবে পড়বেন বলেন? কবে শিখবেন এগুলো? মাতে না। কবে কবে থেকে শুরু করবেন? ইনশাআল্লাহ আজকে থেকে শুরু করব তো ইনশাআল্লাহ। হযরত উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর চাচাতো বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কাবুরতু ওয়া দুউফতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, এখন আর আগের মতো বেশি পারি না। ইন্নী কাবুরতু ওয়া দুউফতু ইয়া রাসূলুল্লাহ, আমি আর আগের মতো বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক বলে দেন। ওয়া আনা আমালু বিহা ওয়া আনা জালিসাতুন, আমি উঠতে বসতে পড়বো, চলতে ফিরতে করব, যেন কষ্ট বেশি না হয়, ওযুও করতে না হয়, বসতেও না হয়, দাঁড়াইতেও না হয়, কিছুই করতে হয় না, এমন কিছু সবক বলে দেন। আল্লাহর নবী বলেন, উম্মে হানি সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা সুবহানাল্লাহ। কতবার? এক নিঃশ্বাসে 100 বার। বলেন বলেন বলেন, সুবহানাল্লাহ 100 বার পড়বা। ফাইন্না তাআদিলু লাকি মিআতু রাকাবাতিন মিন ওয়ালদি ইসমাঈল, এটা না ইসমাঈল আলাইহিস সালামের বংশের, আমি নবীর বংশের 100টা গোলাম আজাদ করার সমপরিমাণ নাকি? পড়বো তো? তাহলে 1 নম্বর সবক কে কাকে দিলেন? রাসূল
তার বোন হযরতে উম্মে হানিকে দিলেন। এরপরে বললেন ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আল্লাহ আলহামদুলিল্লাহ, এটা পড়বা 100 বার। ফাইন্না তাদিলু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন মুসাল্লাহাতিন, 100টা ঘোড়া যদি তুমি অস্ত্র সহ জিন পোষ সহ আল্লাহ রাস্তা দান করে দাও, যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি দিবে। কয়টা পাইছি? 3 নাম্বার রাসূল বলেন ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার। কতবার? এই 3টা তাসবিহ পূর্ণাঙ্গ করতে সর্বমোট 12 মিনিট সময় লাগে। 12 মিনিট। 1 খিলি পান খাওয়ার টাইম নেয় না, 1 খিলি পান খাওয়ার টাইম নেয় না, 1 কাপ চা খাওয়ার টাইম নেয় না। লেকিন আমি পড়তে পারি না, সময় হয় না আমার। বাস্তব না বাস্তব? যারা পড়তো তারা কবরে চলে গেছে, যারা জীবিত আছে তারা ফেসবুকে ডুবে গেছে। 3টা সবক পেয়ে গেলাম। 3 নাম্বার ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার পড়বা আল্লাহু আকবার। ফাইন্নাহা তাদিলু লাকি মিআতু বুদনাতিন মুকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন, যদি তুমি 100টা উট কুরবানি করো মিনার ময়দানে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যদি কবুল করে যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি দিবে। কটা দিল? সবক কে কাকে দিলেন? নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার বোন উম্মে হানিকে দিলেন। 4র্থ নম্বরে বললেন ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাইন্নাহা তাদিলুন ফাইন্নাহা তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, এটা যদি 100 বার পড়ো আসমান আর জমিনের খালি জায়গাটা নেকি দিয়ে ভরে দেওয়া হবে। যদি কোনো মজলিস না হয় আর এগুলো আমাদেরকে মনে না করায়, তাহলে আমাদের থেকে তো আস্তে আস্তে সব ছুটে যাবে। এই জন্যই মাওলানা রশিদ আহমদ, কি নাম? আব্দুর রশিদ দামাত বারাকাতুহুম, এই মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের 3য় বুধবার, প্রতি ইংরেজি মাসে কি 3য় বুধবার জিকিরের মজলিস রাখছে। যারা পারেন আসবেন, আমিও মাঝে মাঝে আসবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? সবখানে যাওয়া কোনো আমার পক্ষে সম্ভব না। আমি মাঝে মাঝে কি এখানে আসবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ? আমি মাঝে মাঝে আসবো, আপনারাও আসবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই 4টা সবক কে কাকে শিখিয়েছে? এটা কি শুধু নুপুরের সবক না? মাথা না, এটা কি কুমিল্লার সবক? কুমিল্লার ফিসা হুজুরের সবক এটা না, নোয়াখালীর ফিসা হুজুরের সবক? কোন ফিসা হুজুরের সবক এটা? সাল্লাল্লাহু তাআলা। এটাকে আমি ছন্দে বলি, কবিতায় বলি, যেটা আমি ফেরিওয়ালা, কত ভাবে বলি, গদ্যে বলি, ছন্দে বলি, কবিতায় বলি, কোনো ভাবেনি কেউ কিনে, বুঝেন না? আমি বলি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। ওরা যদি ওদের ভুলে ভরা কথাগুলোকে এত ছন্দে ছন্দে বলতে পারে, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, শান্তি খন্তি শান্তি, ওরা যদি এভাবে বলতে পারে, আমি নবীজিটা বলতে পারবো না কেন? 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করব তো? তাহলে 1 নাম্বার তাসবিহ, যারা আওয়াজ দেয় না তাদের নাকটা টেনে দিবেন আদর করে। সবক যারা মুখস্থ করে নাই তাদের নাক টেনে দিবেন।
100 বার। ওই আগের তুলনায় আওয়াজ বাড়ে গেছে। প্রথম সবকটা কি? দ্বিতীয় সবকটা কি? তৃতীয় সবকটা কি? ওলামা একরাম আওয়াজ দিবেন না, অন্যরা বলেন ওলামা একরাম ছাড়া, ছাত্ররা, মাদ্রাসা ছাত্ররা, ওলামা একরাম ছাড়া। 100 বার। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারে কমপক্ষে প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নাম্বারে প্রত্যেক দিন 100 বার আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। করব তো? করব তো? ওলামা একরাম নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? সময় হবে তো? আল্লাহ তৌফিক দান করে। হ্যাঁ, আবার যদি আসি, আবার এগুলো আবার মুযাকারা করি। আমি যদি কালকে এখানে ওয়াজ করি, আমি আবার এই 6টা ওয়াজ করব। যদি পরের দিন আবার করি, আবার করব। কারণ আমার বিষয়ই হইল এটা, আমি ফেরি করি এটা। আমার ঘরে গিয়ে দেখবেন আপনি জায়গায় জায়গায় শুধু 6 তাসবিহ লেখা। তো যেই কয়, আমি কয় হুজুর এটা কি? আমি যে জিনিসে ফেরি করি আমি এটা লিখে রাখছি। এই জুতার ফেরিওয়ালার ঘরে গেলে কি দেখবেন আপনি? গামছাওয়ালার ঘরে গেলে কি দেখবেন আপনি? তা আমার ঘরে গেলে দেখবেন সব 6 তাসবিহ। এই সেলুনের দেওয়ালে কি আশ্চর্য কথা! সেলুনের দেওয়ালে যেমন চুলের স্টাইল, আমার ঘরে গেলে দেখবেন সব তাসবিহর স্টাইল। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। ছোট্ট একটা মাদ্রাসা আমাদের জন্য এত সুন্দর আয়োজন করেছে। মূলত আমার অনেক কাজ। আমি আগামীকাল 11টা, দিনের 11টা আমার কুমিল্লা প্রোগ্রাম, জোহরের পরে আমার আবার কুমিল্লা আরেক জায়গায় বয়ান, আসরের পরে আমার ফেনী বয়ান, মাগরিব পরে আমার সোনাগাজী বয়ান, এশার পরে আমার ফেনী বয়ান, এরপরে আমি রাতে যাব লক্ষ্মীপুর জুমা পড়াবার জন্য। আমার সামনে অনেক কাম, এই জন্য আমি মাগরিব পরে আর কাউকে সময় না দিয়ে আমি বসে গেছি।